অবশ্যই আটা দিলে শোধ করতে পারে, ওটা মশলা। তবে যদি খাবারের কোনো গুণমানের ত্রুটি থাকে সেটা ভিন্ন জিনিস। কি বলেছি বোঝা গেছে? কারণ কন্ট্রোলের আটা আমি শুনেছি আছি যে কখনো ভালো আসে, কখনো আবার খারাপও আসে। যাই হোক, খাবারের যোগ্য হলে অবশ্যই 1.5 কিলো আটা দিলে তার ফিতরা আদায় হয়ে যাবে। গেল। আমাদের হাজী সাহেব একটা কথা বললেন যে মসজিদে জুমার ফরজ নামাজ পড়ে অধিকাংশ লোক বেরিয়ে আসছে। আমি কড়া করে বলছি না, ভালোবেসে নরমালে বলছি, করবেন না। মসজিদ থেকে বেরিয়ে এলে বাকি নামাজগুলো আর পড়া হয় না। একেতে আমরা পড়তে পারি কম, তাও সপ্তাহে একটা দিন যাচ্ছি মসজিদে। আমরা দাদা হুজুরকে মানি, বসিরহাট হুজুরকে মানি। তাদের নির্দেশনা জুমার ফরজ নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখির জোহর, 2 রাকাত সুন্নতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। এই যে নামাজগুলো আমাদের দেশে মানে দীর্ঘদিন ধরে আমাদের মুরব্বীরা পড়ে আসছে, আমাদের মাঝবয়সী লোকেরাও পড়ে আসছে। এই বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের এই ছেলেরা কলকাতায় মিডিয়া বুরুজি কাজ করতে গিয়ে এইগুলো আমদানি করেছে। এর আগে আমাদের গাগ্রামে এগুলো ছিল। মানুষ পুরো নামাজ পড়তো, এমনকি শেষ বেলায় একটা দোয়া হওয়া জরুরি নয়, তাও একটা দোয়া, একটা সবরেসানি হতো, সেই দোয়াতে শরীক হয়ে মানুষগুলো একসঙ্গে বেরিয়ে আসতো। এখন কি একটা হেডিক লেগেছে, ফরজ শেষ হু হু করে বেরিয়ে গেল। আমি খুব আন্তরিকতার সঙ্গে নিষেধ করছি, আল্লাহর রাস্তায় করবেন না। যাক, তো ডাক্তার ভাই একটা কথা বলেছেন, তিনি যেহেতু কারোর নাম করে বলেননি, ফলে তার জিজ্ঞাসা করাটা কোনো দোষের নয়। আর আমার দোয়া জবাব দিয়ে দেওয়াটাও দোষের নয়। শুনুন ভাই, আমরা স্থানীয় মানুষ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি রয়েছে, লা তাত্তাখিদুল মসজিদা মাকিলা, তোমরা মসজিদকে শোয়ার জায়গা বানিও না। তিরমিজি শরীফে এই তথ্যটি উল্লিখিত রয়েছে যে তোমরা মসজিদকে শোয়ার জায়গা বানিও না। আরে বাবা, মসজিদে শুতে পারে খুব বড় জোর একজন মুসাফির। তো আজকের যুগে মুসাফির হিসেবে মসজিদে শোয়ারও আর কোনো প্রয়োজন নেই। আরে বাবা, যে যুগে লোকজন কম ছিল, গ্রামের বাসিন্দা কম ছিল, মানুষ দরিদ্র ছিল, একটা বিদেশি মানুষ এসে মসজিদে তলপি তলপা নিয়ে থেকে গেল। ওরম একটা লোক আসলি ওরে ভাগ করে খাইয়ে দিলি, খেয়ে করতে পারবে, এত লোকে ওরে খাদ্য দিচ্ছে, এবং এত লোকে তার একটা জায়গা দিচ্ছে। তাহলে যেখানে মুসাফিরদের মসজিদে আজকে থাকার প্রয়োজন পড়ছে না, পরিচিত হিতাকাঙ্ক্ষী দরদি মানুষ গিজ গিজ করছে, খেতে দেওয়ারও লোক আছে, চেনা পরিচিত হলে শুতে দেওয়ারও লোক আছে। জি, ফলে আমি অনুরোধ করছি, বাড়ি আছে পাশেই, খবরদার মসজিদে ঘুম বাদ দেন। তবে জমাতে নামাজ পড়তে গেছেন, ক্লান্ত শরীর, জমাত তখনও হয়নি, একটা লোক একটু শুয়েছিল, জমাতের এখনো 10 মিনিট গড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, ওর ঘুমটা ছাড়া। কিন্তু জমাত হয়ে গেলে আর নয়, এবার বাড়ি যেয়ে ঘুমিয়ে। গ্রীষ্মকাল ফ্যানটা ছেড়ে দিলেন, পয়সাটা বলো জনগণের দান। আপনি ফ্যান চালিয়ে ঘুমাবেন, এই জন্য পয়সা নয়।
জি। আর সত্যকারের যদি কেউ ওই ঘুমিয়ে উঠে ওইভাবে নামাজ পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে গেল। না, ওতে অসুবিধা, বসে ঘুমলে অসুবিধা নেই, টোলে না পড়লে উজু থাকবে। বসে যদি স্ট্রেট এরকম বসে কেউ ঘুমায় উজু ভাঙবে না। ও নাক ডাকা আর মুখ ডাকা আর চোখ ডাকা, ওর উজু ঠিক আছে। টোলে গেলে কিছু লোকের একটা অভ্যাস তৈরি হয়েছে, মাঠে যাচ্ছে, সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছে, জি, কাজ কাম সব করতেছে, মসজিদে গিয়ে অফিসার চেয়ারে নামাজ পড়তেছে। নামাজ হবে না, খেলা করা হচ্ছে। রসুলের নিজের পায়ে লেগেছে, চেয়ার ছিল, রসুল চেয়ারে নামাজ পড়েন। সাহাবাদের পায়ে আঘাত লেগেছে, চেয়ার ছিল, চেয়ারে নামাজ পড়েন। তিনটি হালাত, হয় দাঁড়িয়ে যে সিস্টেমে নামাজ পড়ুন, দাঁড়াতে পারছেন না বসে পড়ুন, বসে পাচ্ছেন না শুয়ে পড়ে পড়ুন, পা গোটাতে পারছেন না কেবলার দিকে পা দিয়ে নামাজ পড়ুন। তাও শরীয়তে অনুমতি আছে। দরকার চেহারাটা কাদামুখো করা, জি, এতেও পড়ুন, চেয়ার ছাড়ুন। আপনার কি কষ্ট, আপনি মুফতির কাছ থেকে তার সমাধান নেন, নিজে নিজে মুক্তি হয়ে গেলেন কেন? আপনার কোন কষ্ট আছে, কষ্টটা আপিল করুন, করে আপনি মুফতির কাছ থেকে আপনার যেমন কষ্ট তেমন সমাধান নেন। এই কথা বুঝতে পারছেন কি? খবরদার মসজিদটাকে অফিস বানাবেন না, অনুরোধ করছি। সর্বশেষ কথা বলছি, আমার মাস্টার হাজী সাহেব যে কথাটি বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, পাক্কা একটা হারাম কথা, পাক্কা হারাম কথা। কখনো এই কথা মুসলমান সমর্থন করতে পারে না। মনে রাখবেন, ইসলামী জীবনের সঙ্গে উৎসব সম্পৃক্ত। সুতরাং আমার ধর্ম যদি ইসলাম হয়, আমার উৎসব হবে ইসলামের মতো। সুতরাং কেউ বিচিত্রা অনুষ্ঠান করলো, কেউ দুর্গোৎসব করলো, কেউ জয়ন্তী উৎসব করলো, জয়ন্তী উৎসব করলো, আর আমি বললাম ধর্ম যার যার উৎসব সবার, তুমি আর এক বেঈমান, তোমার ভিতরে বেঈমানির গন্ধ বার হচ্ছে, সাবধান হয়ে যাও। ইসলাম ওই উৎসবকে সমর্থন দেবে যে ইসলামের সঙ্গে, যে উৎসবের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে। যে ইসলাম উৎসবের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই, হারগিজ সেই উৎসব কখনো মুসলমান করতে পারে না। এরপরে যদি কারুর করতে হয়, ভাই তুমি করতে পারো, তবে তোমার ধর্মের জায়গায় দাঁড়িয়ে। কথা বুঝতে পারেননি? আমাকে যদি ডাকে সর্বধয় ধর্মের একটা সমন্বয় সমাবেশ, সাপোজ আমাকে, আমি সেখানে ইনভাইটেড, আমি যেতে পারি, আমি গেলাম, আমার ধর্মের গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি সেখানকার বক্তৃতা করে আসবো, দোষ দোষ। এর মানে এই নয় যে উৎসব সবার। খবরদার, জীবনে বলবেন না। যারা বলে যদি মুসলমান হয়, জি, যদি বুঝতে চায় তো বোঝান, আর না যদি বুঝতে যায় তার কথা তারে দেন, বাকিরা ফিরে থাকুন। এই কথা বুঝতে পেরেছেন? জি, সম্মানিত ভাইরা, ফরজ কতটা না, আপনি এতটুকুই জোরে পড়ুন, ফিস ফিসানি ছাড়া যে আওয়াজ হয় ওইটুকু, অন্য ব্যাঘাত করতে পারেন না। একটা হলো ফিস ফিসানি, আর একটা হলো নিম্ন পর্যায়ের একটা আওয়াজ, ওইটুকু করুন, নিজের কানে নিজে শুনছেন স্পষ্ট, বাস অতটুকুতেই ফরজ কেরাতের, জাহরি কেরাতের হক হয়। আপনি এত জোরে পড়বেন আর একজনের নামাজ ব্যাঘাত ঘটবে না, বাবু এই অনুমতি নেই।
মসজিদের আদব রক্ষা করতে হবে। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী, সময় হাতে রয়েছে, আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। 100 টাকা, 200 টাকা, 20 টাকা, 50 টাকা আপনারাও দেন, মায়েরাও দিয়ে থাকে। আল্লাহর রাস্তে যতটুকু পারেন একটু হাত বাড়ান। যদি কারোর মনে হয় উঠে এসে দেবেন, একটু সালাম মুসাফাও হবে। যদি মনে হয় উঠবো না, কেউ গেলে দেবো, আমাদের মিজান যাবে কোনে, দেবেন কোনে। যদি কারোর মনে হয় কাছে নেই, কারোর মনে হয় কাছে নেই, 200 টাকা পরে দেবো কোনি, লিখিয়ে দেন। আমার এক ভাই 100, মুস্তফা ভাই 50 টাকা, আর এক ভাই 100 টাকা।